একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে। বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম প্রকাশ নিয়ে জনসাধারণের উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন, সেই থেকে সাধারণ মানুষের মনে একাধিক প্রশ্ন জাগছে। যারা আগে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন, তাদের কি নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম ফিল আপ করতে হবে, নাকি একজন যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন না কেবল তারা আবেদন করতে পারবেন? এছাড়াও শুভেন্দু অধিকারী ওনার বক্তব্য স্পষ্ট জানিয়েছেন, যতদিন না পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার টাকা মিলছে ততদিন লক্ষ্মীর ভাণ্ডার সুবিধা চালু থাকবে। আর এই বক্তব্যটিকে ঘিরেই মূলত সংশয় তৈরি করেছে সবার মনে। আজকের এই ভিডিওতে জানা চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার নতুন ফর্ম কোথায় হবেন, কীভাবে আবেদন করতে হবে, প্রত্যেকটি সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে কারা আসবে, এই সমস্ত বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী প্রেস মিটের রিপোর্টের উপর ভিত্তি করে কি বিস্তারিত আলোচনা করেছেন সব কিছু জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের এই ভিডিওটি ইউটিউবতে দেখছেন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করার পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ধরনের সমস্ত সরকারি স্কিমের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম প্রকাশ নিয়ে জনসাধারণের উদ্দেশ্যে কী বক্তব্য দিয়েছেন সেটি আপনারা দেখুন। বিকেলে নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী, সিএস, এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে। কারণ এনরোলমেন্ট যখন যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারব। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন ৩,০০০ টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না ৩,০০০ টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে আপনার লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। আপনারা জানতে পারবেন, ফর্মের কপিও আপনি পাবেন। অফলাইন অনলাইন অবশ্যই থাকবে, শুধু পাবলিকের উপরে ছেড়ে দেওয়া হবে না। বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিল আপ করাবেন এবং সরকারও বিডিওদের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা করার জন্য লোক পাবেন। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন না। ভারতবর্ষের সরকারের টাকা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের দেওয়ার জন্য নয়, এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার। প্রথমে আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে দিই, অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন প্রক্রিয়াটি শুধু অনলাইনে করা যাবে এমনটা কিন্তু না, বরং অফলাইন ও অনলাইন দুটি পদ্ধতির মাধ্যমে আবেদন করা যাবে। তবে আপনাদের প্রত্যেককে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছে, অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, কেননা এর আগে আপনারা কম বেশি জানেন যে যুবতী ফর্ম ফিল আপের সময় ব্যাপারটা কী হয়েছিল। যারা বিশেষ করে অফলাইনে আবেদন করেছিল তারাই সব থেকে বিভিন্ন প্রকার সমস্যার সম্মুখীন হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে বলছে, যতটা সম্ভব অনলাইনের মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন। অফলাইনেও সনবের টাকা পাওয়া যাবে, আপনারা যদি চান তাহলে অবশ্যই অফলাইনের মাধ্যমেও আবেদন করতে পারেন। এছাড়াও আপনাদের জানিয়ে দিই যে কয়েকদিনের মধ্যে কিন্তু সরকার প্রত্যেকটি সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে। বিডিওর নেতৃত্বে এবং বিধায়কদের নিজস্ব উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিল আপে সাহায্য করার জন্য লোক পাঠানো হবে। বিভিন্ন এলাকায় ক্যাম্প করে ফর্ম দেওয়া ও জমা নেওয়ার ব্যবস্থা করা হতে পারে। আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন, কয়েকদিন আগে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন যে যারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেতেন তাদের প্রত্যেকের নাম অটোমেটিক অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফার হয়ে যাবে, তাদের নতুন করে কিছু করতে হবে না। কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক প্রেস কনফারেন্সের পর দৃশ্যপট কিছুটা হলেও বদলেছে। তিনি স্পষ্ট করেছেন, যেমন আয়ুষ্মান ভারত কার্ড চালু না হওয়া পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড চালু থাকবে, ঠিক একইভাবে প্রতি মাসে ৩,০০০ টাকার অন্নপূর্ণা ভাণ্ডার সুবিধা ব্যাংক অ্যাকাউন্ট না পৌঁছানো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার টাকা সমস্ত মহিলারা পেয়ে থাকবেন। তবে সব মিলিয়ে সবার মধ্যে বেশ সংশয়ের সৃষ্টি করেছে কী হবে না হবে। যতক্ষণ না পর্যন্ত নতুন ফর্ম পাবলিশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হচ্ছে। আজ বিকেলের পর থেকেই সব কিছু ক্লিয়ার হবে। সব শেষে আপনাদের সবাইকে একটাই পরামর্শ দেব, পুরনো সুবিধাভোগীদের মানে যে লক্ষ্মী ভাণ্ডার টাকা পেতেন তাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে কিনা তা নিয়ে এক্ষুনি কোনো ভুল ধারণা বা গুজব না ছড়ানোর পরামর্শ দিয়েছে। তবে যতক্ষণ না পর্যন্ত নবান্ন থেকে চূড়ান্ত ফর্ম ও নির্দেশিকা অর্থাৎ গাইডলাইন্স প্রকাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা করুন। আর সরকার যদি ইতিমধ্যে নির্দেশ দেয় যে
সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে, তাহলে সবাইকে বলছি কোনো রকম ক্ষোভ বা রাগ না দেখিয়ে অবশ্যই ফর্মটি পূরণ করে নেবেন। কেননা ফর্ম পূরণ না করলে শেষ পর্যন্ত আপনার এই 3,000 টাকার এই বড় সুবিধা থেকে বঞ্চিত হবেন। এই তথ্যটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে প্রচুর শেয়ার করুন, যাতে ওনারা সতর্ক হতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, অন্নপূর্ণা ভান্ডার ফর্ম প্রকাশ পাওয়ার পর কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, সবার আগে তথ্য পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানে শেষ করছি, দেখাবে নতুন কোনো আপডেটের সাথে। ধন্যবাদ।